নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করল। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রায় তারা তাকে বাঁধল, এবং যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল, আল্লাহর ফেরেশতারা সেই চরকা চেপে ধরল, যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। ইবলিস যখন দেখল তার চেলারা আরো একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এই জন্য তোমরা একটা কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনা ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আগাতে নিমিষের মধ্যে এই আগুনকে নিবাইত করে ফেলব। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যেই বিপদে পতিত হয়েছি, এটা কি আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না? ও জিবরাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন, তাহলে তিনি আমাকে রক্ষা করে নিবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়ার সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন। সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলি কাটিয়েছিলাম, সেইগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেই অগ্নিকুণ্ডে